أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل الذين كفروا يكذبون الله أعلم بما فبشرهم بعذاب عليم إلا الذين آمنوا وعملوا الصالحات لهم أجر غير ممنون صدق الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم وقال النبي صلى الله عليه وسلم لو تعلموا ما علموا لضحكتم قليلا وما بقيتم كثيرا أو كما قال عليه الصلاة والسلام সর্বপ্রথমে আমরা প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান আল্লাহর দরবারে যিনি আমাদেরকে এই দোয়ার মজলিসে বসার মতো তৌফিক দিয়েছেন। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই বিশ্ব নবীর দরবারে অসংখ্যবার দরুদ ও সালাম, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে আজকের মূল আলোচনা কোরআন শরীফের সূরাতুল মাউন বলে একটা সূরা আছে, 30 পারা। কোরআন শরীফের সূরা মাউনের সংক্ষিপ্ত কিছু আলোচনা আমি আপনাদের কাছে করতে চাই। মহান আল্লাহ আমার বলার এবং সকলের শোনার মতো তৌফিক আল্লাহ দান করুন, সকলে বলুন আমিন। কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ জানিয়েছেন যে মজলিসটাতে কোরআন এবং হাদিসের আলোচনা হয় সেই মজলিসটাতে আল্লাহর রহমত বর্ষণ হয়। তো আমরা যদি কোরআন শরীফের সেই কথাগুলো যদি আমরা মন কান দিয়ে আমরা শ্রবণ করতে পারি, অবশ্যই আল্লাহর তরফ থেকে তার জাযা, তার পুরস্কার অবশ্যই পাওয়া যায়। কেননা কোরআন হচ্ছে মানব জাতির দুনিয়াবী জীবনে, আখিরাতের জীবনে সর্ববেশাই ভালাই নিয়ে আসে। তাই কোরআন শরীফের ভিতরে একটি সূরা আছে, সূরাটির নাম হলো সূরাতুল মাউন। মহান আল্লাহ তার ভিতরেই বলেছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আপনি কি দেখেননি তাকে যে পরকালকে মিথ্যা বলে মনে করে? তাহলে যে মানুষটি পরকালকে মিথ্যা বলে মনে করে ওই মানুষটি কখনো মুসলমান হতে পারে না। আল্লাহ মনে রাখুন, মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে জানিয়ে বলে দিলেন, ও জগতের বান্দা বান্দী তোমরা মনে রাখো, মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলে দিয়েছে আমার
আমার কোরআনকে তোমরা এক বাক্যে মেনে নাও, আমার আখিরাতকে তোমরা এক বাক্যে মেনে নাও। আল্লাহর বান্দা আপনি মনে রাখো, যারা আখিরাতকে পরকালকে বিশ্বাস করে, যে কোরআনকে বিশ্বাস করে, নবীর হাদিসকে বিশ্বাস করে, মহান আল্লাহকে যে বিশ্বাস করে, নবীর আদর্শকে যে বিশ্বাস করে নাই, মেনে নাই, মহান আল্লাহ ওই মানুষটির উপরে রহমত নাজিল করে। জয় বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকের আমাদের কোরআনের কথাগুলো যদি আমরা মানতে পারি, অবশ্যই আল্লাহর তরফ থেকে রহমত বর্ষণ হবে। আল্লাহ বান্দা মনে রাখো, তাই আমি আপনাদের কাছে বলতে চাই, কোরআন শরীফের একটা সূরা রয়েছে, সূরাটির নাম হলো সূরাতুল মাউন। মহান আল্লাহ কোরআন শরীফের সূরা মাউনের ভিতরে মহান আল্লাহ জানিয়েছেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি তাকে দেখেননি যারা পরকালকে মিথ্যা বলে মনে করে? আমার নবী আপনি তাদেরকে বলে দিন, যারা পরকালকে মিথ্যা বলে মনে করে, ওই মানুষটি কখনো ইমানদার হিসাবে গণ্য হতে পারে না। ওই মানুষটি কখনো কোনদিনের জন্য মুসলমান হিসাবে গণ্য হতে পারে না। কোশ্চেন কালো না, যারা আল্লাহর প্রতি, নবীর প্রতি, আখিরাত, পরকাল, কোরআন হাদিসের উপরে যারা বিশ্বাস স্থাপন করেছে, তারাই হলো খাঁটি ঈমানদার। আল্লাহ বান্দা মনে রাখো, একটা ঈমানদার মুমিন মুসলমান হতে গেলে আল্লাহর কোরআন গুলোকে রীতিমতো মানা রাখবে, কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। তা না হলে ওই মুসলমানটি কখনো মুসলমান হিসাবে আল্লাহর দরবারে গণ্য হবে না। আল্লাহ বান্দা মনে রাখো, তাই মহান আল্লাহ কোরআন শরীফের অপর জায়গাতে বলে দিলেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আমার আল্লাহ বললেন, এ হলো সেই ব্যক্তি যে ইতিমদেরকে তার দ্বার থেকে তাড়িয়ে দেয়। না 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 না, কোরআন শরীফে মহান আল্লাহ বললেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। মুসলমান হলে কখনো ইতিমদেরকে তার দ্বার থেকে তাড়িয়ে দিতে পারে, ধাক্কা দিতে পারে না। ওই মুসলমানটি কোন ঈমানদার মুমিন মুসলমান ইতিম বাচ্চাদিগকে তার দ্বার থেকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিতে পারে না। আল্লাহর বান্দা মনে রাখো, যদি আমরা রীতিমতো কোরআন মানি, তাহলে তো ইতিমদিগকে ভালোবাসা লাগবে। ইতিম যারা কোরআন শরীফে মহান আল্লাহ বলেছেন যে ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, তোমার দ্বার থেকে তোমার ইতিমদিগকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিও না। আজকে আমরা কোথায় আছি? যদি ইতিমদেরকে আমরা খেতে দিতে নাও পারি, অন্তত তাকে সম্মানসূচক ভালোবাসার সহানুভূতি করি, তাদেরকে দুটো কথা বুঝিয়ে তাকে তার দরবার নিজের বাড়ি থেকে বিদায় করা, এর নাম হচ্ছে ঈমানদার। আল্লাহ বান্দা মনে রাখো, কোরআন শরীফের ওই সূরার পরে আয়াতে মহান আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। মহান আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিলেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। মহান আল্লাহ বলেন, যে ব্যক্তি অভাবগ্রস্তদেরকে অন্নদানে, খাদ্যদানে উৎসাহ প্রদান করে না, না না মুসলমান মনে রাখো, ওই মানুষটি কখনো মুসলমান ঈমানদার হিসাবে গণ্য হতে পারে না। তাই তো মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ও জগৎবাসী তোমরা মনে রাখো, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। যদি কারো দ্বারে কোনো
সাহেল বা মিসকিন অসহায় মানুষ অভাবগ্রস্ত মানুষেরা যায় ওই মানুষদিগকে তোমার দোয়া থেকে তুমি তাড়িয়ে দিও না। মহান আল্লাহ বলেন যে মানুষটি অভাব দিগের মানুষদিগকে অভাবগ্রস্ত মানুষদিগকে অন্ন দানে উৎসাহিত করেছে ওই মানুষটিকে তো মহান আল্লাহ ভালোবাসেন। ওই রব্বুল আলামিন আল্লাহ কাল কিয়ামতের মহাময়দানে ওই মানুষটির জান্নাতের খানা তাকে খাইয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের যদি আমরা অসহায় অভাবগ্রস্ত মানুষদেরকে যদি আমরা খাদ্য দানে উৎসাহিত করি অবশ্যই তাদের পক্ষ থেকে নেক দোয়া ভালোবাসা আল্লাহর তরফ থেকে রহমত পাওয়া যাবে। আল্লাহর বান্দা আমার এলাকা তারপরে রাতে মহান আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আমার আল্লাহ বললেন সূরা মাউনের ভিতরে স্পষ্ট করে বলে দিলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ধ্বংস হলো সেই নামাজি আদায়কারীদের জন্য। কেন বললেন আল্লাহ যে ধ্বংসকারী সেই নামাজি আদায়কারীদের জন্য? কেন? আল্লাহর বান্দা বলে না বলো তাই তো মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে ওই সূরা মাউনের ওই আয়াত পাকের মধ্যে আল্লাহ বলে দিলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ধ্বংস হলো সেই নামাজি নামাজ আদায়কারীর জন্য যে মুসলমানটি নামাজের রীতিমতো ফাঁকি দেয়, ঠিকঠাক মতো নামাজ পড়ে না, যদিও একটুখানি নামাজ পড়ে কিন্তু তার দেহটা রয়েছে আল্লাহর ঘরে মসজিদে কিন্তু মন তার রয়েছে অন্য জায়গায়। বাস্তবিক বললে এটাই তো বলা যেতে পারে ওই মুসলমানটি করছেন কেন প্রকৃত নামাজি হতে পারে না। এই জন্য আমাদেরকে প্রকৃত নামাজি বান্দি যদি আমরা হতে পারি অবশ্যই আল্লাহর পক্ষ থেকে রহমত পাওয়া সম্ভব। আল্লাহ আপনি মনে রাখুন যারা এমনি গরিব যে নামাজ আদায় করে বটে কিন্তু সেই নামাজটা আল্লাহর ভয়ে ভয়ে হলো না, সেই নামাজটা যদি আল্লাহর ভয়ে আদায় করতে না পারি না মুসলমান মনে রাখুন আল্লাহর ভাষা অনুযায়ী আল্লাহই তো বলে দিয়েছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তাদের নামাজ আল্লাহর দরবারে গৃহীত নয়। তারপরে মহান আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আমার আল্লাহ বললেন, আমার আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজে অমনোযোগী। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন ওই সমস্ত নামাজেরা নামাজের ভিতরে তাদের মনটা থাকে না, নামাজ আদায় নামাজে তাদের অমনোযোগ রয়েছে, এই জন্য তাদের নামাজগুলোকে মহান আল্লাহর দরবারে কবুল হয় না। নামাজ পড়তে গেলে একাগ্র চিত্তে মনটা নামাজের ভিতরে রেখেই যদি আমরা নামাজটা আদায় করতে পারি সেই নামাজটাই আল্লাহর দরবারে গৃহীত। আল্লাহ বান্দা বলে রাখুন তাই তো আমার আল্লাহ স্পষ্ট করে বলে দিলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বললেন তাদের যারা নামাজে অমনোযোগী ওই নামাজটা আল্লাহর দরবারে গৃহীত হতে পারে না। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন যখন আপনি নামাজটা প্রতিষ্ঠা করবেন, যখন আপনি নামাজটা কায়েম করবেন তখন ওই নামাজটা আল্লাহর ভয়ে ভয়ে হওয়া প্রয়োজন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নামাজটা আল্লাহ
আল্লাহর ভয় যদি হয় তাহলে অবশ্যই ওই নামাজ আল্লাহর দরবারে গৃহীত হবে, নতুবা নয়। আল্লাহ বান্দা মনে রাখো, তারপরে মহান আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন আল্লাযীনা হুম ইউরাউন, আল্লাযীনা হুম ইউরাউন। তারপরে মহান আল্লাহ বললেন তারা বাস্তব নামাজটা আদায় করে লোক দেখানোর জন্য, তারা তো আল্লাহর ভয়ে নামাজ পড়ে না। তারা করছেন কেন আল্লাহর ভয়ে নামাজ পড়ে না? না না মুসলমান মনে রাখো, ওই নামাজটা যদি আল্লাহর ভয়ে ভয়ে হয়ে থাকে, ওই নামাজটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে থাকে, তাহলেই তো আপনার নামাজ, আপনার ইবাদত আল্লাহর দরবারে গৃহীত হবে। যদি লোক দেখানোর জন্য নামাজ পড়া হয়, ওই নামাজ তো কাল কিয়ামতের ময়দানে আল্লাহর গজবের জাহান্নামে নিয়ে যাবে। ওই নামাজ কখনো আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যেতে পারে না। এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে। তারপরে আল্লাহ বললেন তারপরে আমার আল্লাহ বললেন তারা প্রয়োজনীয় জিনিসে, ছোটখাটো জিনিসে তারা অনুদান প্রদান করতে তারা বিরত থাকে। এমনি করে তাদের মাল থেকে যদি কোনো জিনিস অন্যকে দেওয়ার মতো হয়, কিন্তু তারা সেটা দিতে চায় না, আপনি মনে রাখুন সেই মালগুলো যদি আল্লাহর ভয়ে ভয়ে আমরা দান করতে শুরু করি, তারা প্রয়োজনীয় ছোটখাটো জিনিসে মানুষকে উৎসাহ দিতে বিরত রাখে। এই জন্য আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দাদের উপরে রাগান্বিত হন। একটা মানুষ অপর মানুষকে কোনো কিছু দেওয়ার নিয়ত করল, কিন্তু আর একটা লোক সেই জিনিসটাকে দিতে চাইল না। এই জন্য আমাদেরকে কোরআনের দিকে একটু মাথা নত করার প্রয়োজন। যদি আমরা নবীর আদর্শগুলো রীতিমতো মেনে নেই, আপনি মনে রাখুন অবশ্যই অবশ্যই মহান আল্লাহর তরফ থেকে যা যা পাওয়া যাবে। তাহলে আমার বক্তব্য হলো নামাজ পড়তে হবে আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে যদি নামাজটা কায়েম করতে পারি, ওই নামাজটা আল্লাহর সেই দরবারে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নামাজ জান্নাতে নিয়ে যাবে। মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ও বান্দা তোমরা মনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাইল মুনকার। আল্লাহ বললেন ও বান্দা বান্দী তোমরা মনে রাখো নিশ্চয় নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আমরা আল্লাহর ভয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ অর্ডার করেছেন আল্লাহর হুকুমকে মানার জন্য, যদি আমরা 5 বার আল্লাহর ভয়ে যদি নামাজ আদায় করি, ওই নামাজটাই তো আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। তখনই তো ওই মানুষটি পাপাচার থেকে বাঁচতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো রাসূলুল্লাহ হাদিস শরীফের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, আমার উম্মতে তোমরা মনে রাখো, আমার উম্মতে তোমরা মনে রাখো, قال تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك। রাসূলুল্লাহ বললেন যখন তোমরা নামাজ কায়েম করতে দাঁড়িয়ে যাবে, তখন তোমরা এটাই মনে মনে ভাবো যে আল্লাহ আমাকে অবশ্যই দেখতে পাচ্ছেন আর আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। যদি উম্মত তুমি মনে রাখো, যদি তুমি এটাও করতে না পারো,
এতটুকুই তুমি মনে মনে ভাবো যে আল্লাহ আমাকে অবশ্যই দেখছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে যদি আমরা নামাজটাকে কায়েম করতে পারি, অবশ্যই সেই নামাজটা আল্লাহর দরবারে গৃহীত হবে। আমাদেরকে কোরআনের কাছে মাথা নত করতে হবে, যেটা বলছিলাম ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। তারা হলো ওই সমস্ত মানুষ যারা এতিমদেরকে ধাক্কা দিয়ে তাদের দোয়ার থেকে তাড়িয়ে দেয়। আল্লাহ নবীর একজন সাহাবী বললেন, সাআদ ইবনে সাহাল রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি বর্ণনা করে বলেছেন, দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, রাসূলুল্লাহ স্পষ্ট করে বলেন, যারা ইতিম মানুষ যারা তারা যদি দিনদার পরেশগার হয়, ওই ইতিম মানুষেরা আর আমি দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পাশাপাশি জান্নাতে বসবাস করব। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবীটাকে বোঝানোর জন্য মধ্য আঙুল এবং শাহাদাত আঙুলটাকে একেবারে পাশাপাশি দিয়ে বুঝিয়ে দিতে চেয়েছি। ইতিমদের মাথায় হাত পড়ালে যেমন সওয়াব পাওয়া যায়, ইতিমদেরকে ভালোবাসলেও তেমন সওয়াব পাওয়া যায়। আল্লাহর বান্দা, আপনি মনে রাখুন, দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, তোমরা ইতিমদেরকে তোমরা ধিক্কা দিও না, ইতিমদেরকে তোমরা তাড়িয়ে দিও না। কারণ ইতিম যারা তারা সেই ইতিম মানুষেরা আমি দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পাশাপাশি জান্নাতে বসবাস করব। জোরে বলুন সুবহানাল্লাহ। যতটুকু আলোচনা করেছি মহান আল্লাহ আমাদেরকে এই কোরআন মেনে চলার মতো তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।